কদিন আগে ঘাটালে একটা মিটিং করতে গিয়ে গরুচর ভাইপো বলেছিল যে ঘাটালে বিজেপির যে প্রার্থী আছে হিরণ, বললো আরে হিরণ ও তো আমার অফিসে এসেছিলো কদিন আগে আমার সঙ্গে মিটিং করতে। এবার ও নাকি সিসিটিভি ফুটেজে সব ধরা পড়েছে, সব রাখা আছে, ওর নাকি তৃণমূলে যোগ দেবে বলে বা কিছু করতে যায়, ভাইপোর সাথে মিটিং করতে গেছিলো। ভাইপোর সাথে কেউ কেন মিটিং করতে যেতে পারে? হয় তৃণমূলে যোগ দেওয়ার জন্য, নাহলে ভালো করে চুরি করবে বলে, অথবা দুটোই করবে বলে। বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। এবার ভাইপো মাঝে মধ্যে এরকম বিভিন্ন কথা বলে থাকে। অনেকে হয়তো সে সময় ভেবেছিলেন যে এইটাও ভাইপোর বলা একটা মিথ্যে, একটা রাজনৈতিক আক্রমণ। যদিও ও খুব কনফিডেন্টলি বলেছিল যে আমার অফিসের সিসিটিভি ফুটেজে এগুলো সব ধরা রয়েছে, আমি দেখাতে পারি, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি হলো, আজকে সকালবেলা হিরণকে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে এরকম আপনার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে আপনি নাকি কদিন আগেই ওনার অফিসে গেছিলেন ওনার সাথে মিটিং করতে, তা আপনি কি বলবেন এ ব্যাপারে? আশা করেছিলেন সাংবাদিকরা এবং যারা দেখছিলেন তারাও আশা করেছিলেন যে হিরণ হয়তো উত্তরে বলবে যে না, মিথ্যা কথা বলছে, আমি চ্যালেঞ্জ করছি, যদি ওরকম থেকে থাকে তাহলে সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক, আর যদি না প্রকাশ করতে পারে তাহলে ক্ষমা চাক, নাহলে আমি ওর বিরুদ্ধে মামলা করব, ইত্যাদি 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 কিছু একটা। তার বদলে হিরণ কি বললো? বললো হ্যাঁ আমি গেছিলাম তো ওখানে। কেন গেছিল না, ওটা নাকি ওদের ইলেকশনের স্ট্র্যাটেজি ছিল। বলছেন যে আমি যে কোনো সময় ভিডিও প্রকাশ করতে পারি, আপনি অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায় আমার অফিসে এসেছিল এবং সেটা সিসিটিভি ফুটেজ। আমরা তো বলেছি, আমরা তো প্রকাশ্যে বলে দিয়েছি আমাদের পার্টি কিছু স্ট্র্যাটেজি থাকে। আমি তো পার্টিকে জানিয়ে গিয়েছিলাম, আমি জানি। আপনি গেছিলেন কেমন সিটি? আরে আমরা তো জানিয়ে গিয়েছিলাম, এবং উনি যে কথাটা বলছেন যে উনি দরজা বন্ধ করে দিয়েছেন, উনি যেদিনকে সিসিটিভি ফুটেজ দেবেন আমরা তো বলছি গেছি, মিটিং করেছি, কথা বলেছি, শুনেছি। কিন্তু কেন গেছি? উনি বারবার ডেকেছেন আমাকে, বারবার ফোন করে ডেকেছেন। উনি যেদিনকে সিসিটিভি ফুটেজ দেবেন আমি সেদিনকে সমস্ত প্রমাণ সহ দেব যে উনি কতবার ফোন করেছেন, উনি কতবার আমাকে ডেকেছেন, এবং ডেকে আমাকে কি বলেছেন, আমাকে কেন যেতে বলেছেন, কেন আমাকে ডাকছিলেন, সমস্ত রেকর্ড আমার কাছেও আছে। আমাদের পার্টির কিছু স্ট্র্যাটেজি থাকে, আমরা কিছু জিনিস মেনটেন করি। আমরা পাবলিসিটির জন্য ভুলভাল কথা বলি না মিডিয়ার সামনে। আমাদের পার্টির সিদ্ধান্ত হয়, যখন বারবার উনি বলছিলেন, ডাকছিলেন যে আপনি একবার আসুন, আমরা সম্মান রেখেছি। ওনাকে ওর দলের নেতাদের পারমিশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে ওকে বলছিল, অফিসে ডাকছিল। ও নাকি একটা বিজেপির নেতা, বিজেপির এই মুহূর্তে এমএলএ, তৃণমূলের বিরুদ্ধে ওরা এত বড় বড় কথা বলে, ওই ভাইপোকে নাকি জেলে ঢোকাবে, কত কিছু করবে। বলে যে না ঠিক আছে, আমি আমার ইলেকশনের স্ট্র্যাটেজি হিসেবে দলে কথা বলে আমি ওর অফিসে গেছিলাম। এখন দেখুন, এইটা শুনে আমরা নতুন করে অবাক হইনি। আমরা বামপন্থীরা এই কথাগুলো 2014 সাল থেকে বলে আসছি। বহু মানুষ বিশ্বাস করেছিলেন, আরও অসংখ্য মানুষ বিশ্বাস করেননি। তারা দিনের বেলা এই তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে এত গরম গরম কথা বলে, এত গালাগাল দেয়, এত বিবৃতি দেয়, এদের মুখ্যমন্ত্রী তো ওদের প্রধানমন্ত্রী, একে অপরের বিরুদ্ধে এত ডায়লগবাজি করে। তো বহু মানুষ ভেবে নিয়েছিলেন যে দিনের বেলা মঞ্চে দাঁড়িয়ে ওরা যে কথাগুলো বলছে, মিডিয়ার সামনে যেগুলো বলছে, সেগুলোই বোধহয় ধ্রুব সত্য। আমরা রাজনীতি করি, আমরাও 4টে জায়গায় খবর রাখি, আমাদের কাছেও 5টা সোর্স রয়েছে বিভিন্ন দলের মধ্যে, পুলিশের মধ্যে, সব জায়গাতে। এবং সাধারণভাবে একটা রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকে আমরা বলে এসেছিলাম যে তৃণমূলের সঙ্গে বিজেপির এই বোঝাপড়া। এখন দেখুন, গত কয়েক বছরে বারে বারে বিভিন্ন ঘটনা এটা প্রমাণিত হচ্ছে। আদালতের বিচারপতিরা, এমনকি তাদের মধ্যে একজন বিচারপতি এখন বিজেপির নেতা অভিজিৎ গাঙ্গুলি, ওনারা বিচারাসনে বসে বলেছেন যে সিবিআই, ইডি কোনো একটা অঙ্গুলি হেলনে তদন্ত করছে না ঠিক করে ভাইপোর বিরুদ্ধে, পিসির বিরুদ্ধে, আসল মাথাদের বিরুদ্ধে। এই ঘটনা আমরা দেখেছি, আরও অসংখ্য বোঝাপড়াগুলো সামনে এসছে। এখন এইটা মানে কি বলবো, এতটা হয়তো আমরাও আশা করিনি এইভাবে সামনে চলে আসবে। একটা কেন্দ্রের বিজেপির বিধায়ক এবং তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, যারা একে অপরের বিরুদ্ধে সবচেয়ে বেশি পাল্টা বিবৃতি দেয়। লোকসভা ভোট চলছে, এই সময় বিজেপির কর্মীরা অনেক জায়গায়, বিজেপির দেওয়াল লিখতে গিয়ে, তৃণমূলের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে মার খাচ্ছেন, সব কিছু করছেন। সেই তাদের নেতা হচ্ছে রাতের অন্ধকারে তৃণমূলের নেতার সঙ্গে তার অফিসে গিয়ে মিটিং করছে। আমি বলছি, আবার বলছি এটা নাকি দলের স্ট্র্যাটেজি। আরে ভাই, তৃণমূলের নেতার সঙ্গে রাতের অন্ধকারে মিটিং করা যদি দলের স্ট্র্যাটেজি হয়ে থাকবে, তাহলে বিজেপির যারা বুথ স্তরের কর্মী, যারা এলাকার কর্মী, যারা মণ্ডল স্তরের কর্মী, তারাই বা এই স্ট্র্যাটেজিটা নিচ্ছেন না কেন? তাদেরই বা কী দোষ হলো? তারাও যান এলাকার তৃণমূল নেতার বাড়িতে, রাত্রিবেলা যান, মিটিং করুন, বোঝাপড়া করুন, তাহলে তাদেরকে আর মার খেতে হয় না।
বিজেপির পতাকা নিয়ে মিছিল করতে গিয়ে তাদের আর বাড়ি ঘর ধরে পড়ে না, তাদেরকে ঘর ছাড়া হতে হয় না। তারাই বা দোষটা কী করলো? নেতাগুলো কর্মীগুলোকে বাঘের সামনে ঢেলে দিয়ে রাত্রির অন্ধকারে নিজেরা স্ট্র্যাটেজি খেলছেন। সুতরাং দেখুন, আমি যেটা বলছিলাম এর আগে, ওটা বলেই শেষ করছি। আমাদের কাছে এটা নতুন কিছু নয়, আমরা এগুলো জেনে এসেছি। এবং এটাও জানবেন যে একটা হিরণ গেছিল বোধহয় মিটিংয়ে, আলাপ আলোচনায় ওর মানে হয়নি, মানে ডিল ফাইনাল করতে পারেনি, সেই কারণে ওরটা অভিষেক প্রকাশ করে দিয়েছে। যাদের ডিল ফাইনাল হয়ে গেছে তাদেরটা প্রকাশ্যে আসেনি। তার মানে এই নয় যে একা হিরণ গেছিল, আরও অনেক হরিণ, অনেক বাঘ গেছিল। সুতরাং এবং হয়তো কোনো সময় এগুলো সামনে আসবে। তাই আমরা যে কথাগুলো বলছিলাম মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে, আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের বলা সব কথা মিথ্যে ছিল না। বিজেপির সাধারণ কর্মী সমর্থকদেরকে জিজ্ঞেস করছি, আপনাদের যে নেতারা দিনের বেলা আপনাদেরকে বাক্সিংহের মুখে ঠেলে দিয়ে রাত্রিবেলা নিজেরা গোপনে স্ট্র্যাটেজি চর্চা করতে যায়, তারা আপনাদের নেতা হওয়ার যোগ্য কিনা আপনারা বিবেচনা করুন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।